এই রেসিপিটি ছোট থেকে বড় সবারই টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। আজকে আমাদের রেসিপি হলো সুজির উপমা। খুব অল্প সময়ে চটজলদি বানিয়ে নেন এই রেসিপিটি। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটি কিভাবে বানাতে হয়। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। তাহলে আমরা সবার প্রথমে সুজিটাকে ভেজে নেব। সুজিটা আমি এখানে 250 গ্রামের মতো নিয়েছি। এটা কিন্তু শুকনো খোলা ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজবেন না, হালকা করে একটু ভেজে নিতে হবে। এখানে আমি যেভাবে করে দেখাচ্ছি আপনারাও ঠিক সেম প্রসেসে করবেন, দেখবেন এর টেস্টটা একটু আলাদা হবে। মোটামুটি সুজিটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেবেন। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার কয়েকটা চীনা বাদামকে ওই শুকনো খোলায় ভেজে নেব। বাদামগুলো কিন্তু ভাজতে একটু টাইম লাগবে। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে নেব। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা গোটা সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে নেব। এখানে আমি 1 চামচের মতো গোটা সর্ষে দিয়ে নিলাম। সর্ষে দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে কিছুটা আদা কুচি দিয়ে নেব। দু চামচের মতো ছোলার ডাল দিয়ে নেব। ছোলার ডালটাকে হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে কারি পাতা দিয়ে নেব। এর মধ্যে কিছুটা ফুলকপি ছোট ছোট করে কেটে রাখা দিয়ে নেব। ফুলকপিটাকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেব। এখানে আমি 1.5টা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো লঙ্কা কুচি দিয়ে নেব। তার সঙ্গে দিয়ে নেব কিছুটা মটরশুঁটি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর একদম সামান্য পরিমাণে চিনি দিয়ে নেব। এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব সহজ একটা রেসিপি, বাড়িতে বাচ্চা থেকে বড় সবারই মুখে লেগে থাকবে। এবার আমি শুকনো খোলায় ভেজে রাখা বাদামগুলো দিয়ে নেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে নেব। এই টাইমে হিটটা কিন্তু একটু বেশি দিয়ে রাখবেন। এখানে আমি 1.5 গ্লাসের মতো জল দিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকাটা তুলে দেখব কতটা সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার শুকনো খোলায় ভেজে রাখা সুজিটা অল্প অল্প করে দিতে থাকবো আর নেড়ে দিতে থাকবো যাতে একসঙ্গে না লেগে যায়।
সুজিটা দেওয়ার পরে কিন্তু 1 থেকে 2 মিনিট একটু ভালো করে নেড়ে নেবেন, যাতে নিচে না লেগে যায়। আমার আজকের রেসিপি সুজির উপমা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। সুজির উপমাটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।